আচ্ছা দেখো পরের অঙ্কটা দেখো কি বলছে। পরের অঙ্কটা বলছে m এর মান কত হলে 4x স্কয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে তাই বলেছে। তাহলে আমরা আছে যেরকম ভাবে আগে বের করলে আমরা তুলনা করে নিই দ্বিঘাত সমীকরণের সঙ্গে। তাহলে সমীকরণটা টুকু অ্যান্সার কি হবে দেখো, 4x স্কয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0। এটা হলো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটা হলো 1 নম্বর সমীকরণ। এবার কি করব, এই 1 নম্বর সমীকরণকে দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করব। তাহলে লিখি 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এখানে এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 4 ইন্টু 3m মাইনাস 1 আর সি এর মান হচ্ছে m প্লাস 7। এখানে কি বলেছে দেখো, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ পরস্পর অনন্য। তাহলে আমরা একটা বীজ ধরে নেব, ধরি 1 নং সমীকরণের একটি বীজ আলফা। তাহলে অনন্যক হলে অপরটি কি হয়ে যাবে, অতএব অপরটির 1 বাই আলফা। এবার আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফলের সূত্র কি জানি, বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ। সি বাই এ মানে কি হচ্ছে দেখো তো, সি বাই এ মানে হচ্ছে m প্লাস 7 বাই এ মানে কত হচ্ছে 4 সমান সমান আলফা ইনটু 1 বাই আলফা। তাহলে এই আলফা কেটে গেল, তাহলে কি থাকছে দেখো, এখানে থাকছে m প্লাস 7 কোনাকুনি যদি গুণ করো এখানে হয়ে যাবে 4। তাহলে m সমান 4 মাইনাস 7 সমান মাইনাস 3। তাহলে অতএব m এর মান কত হয়ে গেল, -3। বুঝতে পারলা? এটাই হলো উত্তর, ঠিক আছে? দেখো বুঝতে পারলে।